নমস্কার, আমি সুজাতা। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল দেখো কি ভীষণ মেঘলা, আর সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হতেই চলেছে। আর দেখো আমার ঘরের কাজকর্ম সব কমপ্লিট। আর দেখো বিছনা টিছনা তোলা হয়ে গেছে, বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। আর দেখো বাইরে থেকে আকাশটা দেখি, রাস্তাঘাটটা দেখো ভীষণ ভিজা ভিজা অবস্থা, স্যাঁতস্যাঁতে ব্যাপার। আর দেখো আমার বড় মেয়ে বৃষ্টিটা ঝিরঝির করে সমানে পড়ে চলেছিল বলে স্কুল যেতে পারলো না। আর দেখো এখানে ঘরে বসে ও পড়াশোনা করছে। আর দেখো এখানে ছোটো মেয়েও পড়াশোনা করছে, তারপরে ও একটু এখন খেলাধুলা করবে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে কালকে তোমার দাদা গতকাল মুদিখানার কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো, তো সেগুলো কিছুটা ঢেলেছি আর কিছুটা রয়েছে, সেগুলো ঢালতে হবে বাকিটুকু। আর দেখো এখানে বাসনপত্র ধোয়া সমস্ত কমপ্লিট। আর আমার সমস্ত হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ আমার গোবিন্দের গান করতে করতে একজন ভিক্ষুক এলো, তা আমি মেয়েকে বললাম তুই দিয়ে আয় টাকা। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি শুকনো জামাকাপড়গুলো রেলিংয়ের উপর দিয়ে দিয়েছি, মানে আধা শুকনো জামাকাপড়গুলো। তো কী বলতো, বাইরে তো একেবারে দেওয়ার উপায় নেই, ভীষণ মেঘলা করেছে। দেখো আমি জামাকাপড়গুলো এক এক করে এখানে সব টিনের নিচে মেলে দিয়েছি। তো তোমাদের আমি আগেও দেখিয়েছি, তো আমি টিনের নিচেই মেলে দিই। কেন জানো তো বন্ধুরা? কারণ হলো আমি কি করে বাইরে দেবো, বাইরে দিলে সমানে ভিজে যাবে, শুকোবেই না। তো এ দেখো সকাল সকাল মা তুলসীর মায়ের আমি দর্শন করিয়ে দিলাম। আর দেখো এখানে ছাদটা পুরো জলে ভর্তি, ভীষণ জলে দেখো থই থই করছে, এগুলো ঝাড় দিতে হবে ভালো করে। আর দেখো বন্ধু যেটুকু টিনের নিচে সেটুকু একটু শুকনো আছে, আর বাদ বাকি সমস্ত ভিজে গেছে। তো চলো নিচে চলে যাই, অনেক কাজ আছে নিচে। আর দেখো বন্ধুরা ফাইনালি এইটুকু দেখানো হয়নি, তো আবার এলাম। আর দেখো ঠাকুর ঘরে জামাকাপড়গুলো ধুয়ে গোপাল সোনার মেলে দিয়েছে আমার মেয়ে। আর দেখো এখানে গুরুদেবকে দেখে দিলাম, গোপাল সোনাকে দেখে দিলাম। আমার গোপাল সোনা কত সুন্দর সাজুগুজু করে বসে আছে গো। দেখো দেখো ঠাকুর ঘরের পুজো কমপ্লিট, আমার বড় মেয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছে। এবার দেখো নিচে চলে যাব। তো দেখো নিচে এসে দেখি ছোটো মেয়ে ওর পুতুলগুলোকে কী সুন্দর লেখাপড়া করাচ্ছে, কী সুন্দর দিদিমণি হিসেবে পড়াশোনা করাচ্ছে। তো ওই অ্যাক্টিভিটি করতে থাকে, তার মধ্যে আমি আমার সমস্ত কাজ গুছিয়ে নিই। আর তোমার দাদা নিয়ে চলে এলো সকাল সকাল, দেখো মাছের তেল নিয়ে চলে এসছে। তো কাতলা মাছের পুরো টাটকা তেল, তো 2-3টে তেল ছিল একসঙ্গে। আমি বললাম এতগুলো রান্না করবো? তো বললো হ্যাঁ করো। তো আর দেখো এদিকে দেখতে পাচ্ছ বোয়াল মাছ, আর সাথে ছিল 4-5টা চিংড়ি মাছ। তো এই বোয়াল মাছটা ধুয়ে নেব। আর দেখো মাছের ডিমও ছিল, সেই মাছের ডিমটা আজকে আমি করছি না, এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো একটা পাত্রে করে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর তাজা একদম ডিমটা। আর দেখো এখানে মাছের তেল আমি ধোয়া হয়ে গেছে। আর দেখো ডিমগুলো দেখো কত সুন্দর লাগছে, ধুয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এটা আমি এখন আর করবো না। আরে দেখো বোয়াল মাছের মধ্যে আমি সামান্য হলুদ, নুন, কাঁচা সর্ষের তেল আর অল্প ময়দা একটু ছিটিয়ে নেব, না যাতে মাছটা কম ফাটে। কারণ এটা আমার দিদার কাছ থেকে শেখা, কারণ আমিও দিদা যা বলে সেগুলোই আমি সব, দিদা শাশুড়ি মা তোমাদের আগেও বলেছি, সব বড়দের কথা শুনে শুনেই আমি এগুলো করে থাকি। তো এগুলো শিক্ষা নিয়ে করি। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদগুলো ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাছ কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চাল নিয়েছি। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর দেখো ভাতের ঢাকা দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে আমি সকাল সকাল আলু পোস্ত করেছি, মুসুর ডাল বানিয়েছি, এগুলো সকালে জলখাবার খাওয়ার জন্য বানিয়েছিলাম। আর দেখো বন্ধুরা এই বেগুনটা দেখতে পাচ্ছ, এই বেগুনটা তোমার দাদা 20 টাকা দিয়ে কিনে নিয়ে এলো। এইটুকু বেগুন বলো 20 টাকা, কী কিনবে বলো মানুষে, তাই না বন্ধুরা? দেখো এবার বেগুনটা আলুটা সব কেটে নেবো। এই বেগুন দিয়ে আলু দিয়ে আমি মাছের তেল পটকার তরকারিটা আমি বানাবো। আর দেখো ছোটো মেয়ের যা কাজ তোমরা তো জানোই, সেটাই করতে বসে গেছে, তবু বলছিলাম করতে হবে না। আর দেখো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচনো পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা রেখেছি, ওটা আমি বোয়াল মাছ করবো। আর এটা করব আমি তেল পটকার, মানে মাছের তেলটা রান্না করবো। আর দেখো বন্ধুরা আলু, বেগুন, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেখেছি। আর এই যে রসুনগুলো রেখেছি, এই 5-6টা রসুন, এটাকে আমি থেতো করে প্রথমে তেলের মধ্যে দেবো। জানো তো বন্ধুরা মাছের তেল তো ভীষণ আষ্টে গন্ধ, তো সেই আষ্টে গন্ধ কাটানোর জন্য, একটা সুন্দর স্মেল আনার জন্য তো এটা দিতে হয়, দিলে অসাধারণ টেস্ট হয় আর ভীষণ লোভনীয় হয় বন্ধুরা। তোমরা অবশ্যই সেই রান্না করার পর সেই ছবিটা তোমরা অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা। তো চলো রান্নাবান্না করতে শুরু করে দিই। আমার তো কাটাকাটি কমপ্লিট। আর দেখো এখানে আমি রসুনগুলোকে আমি ভালো করে থেতো করে নিলাম। আর দেখো তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজটা ভেজে নিতে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আলু বেগুনটা দিয়ে এবার ভালোভাবে ভাজা করে নেব। ভালো করে ফ্রাইটা করে নেওয়ার পর দেখতে পাচ্ছ বেশ ভাজা হচ্ছে, এর মধ্যে সামান্য হলুদ দেব। আর দেখো বন্ধুরা হলুদটা দিয়ে দিলাম, আর একটু সামান্য 1 চামচ লবণ দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা কী সুন্দর ফ্রাই হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত আমার ফুটে এসছে, দেখে নিই কতটুকু হয়েছে। তো দেখতে পেলাম যে ভাত এখনও হয়নি বন্ধুরা, তো কাঁচাই আছে, তো হতে দেবো, ঢাকা দিয়ে দেবো বন্ধুরা।
আর দেখো আমার এখানে মাছের তেল একেবারে কমপ্লিট। তো দেখো কত সুন্দর, আরে চলো বেড়ে নিই। আর দেখো কড়াইটা খুন্তিটা মাজা হয়ে গেল তার ফাঁকে। আর দেখো ঢেলে নিয়েছি, তো এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর কালার। তো দেখো তোমরা বললাম না লোভনীয় হবে, তো লোভনীয় অবশ্যই, তাই কি না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা লোভনীয় হয়েছে কি না। আর দেখো বন্ধুরা এখানে ভাত গড় দেওয়া আমার কমপ্লিট। আর দেখো আমি মাছে যে নুন হলুদ ময়দা মেখে রেখেছিলাম, তো চলো এটা আমি ভেজে নেব। আর দেখো কাঁচা সর্ষে তেল আমি এখানে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। আর এদিকে দেখতে পাচ্ছ তেল গরম হতে হতে চলে এলাম এখানে। আমার বড় মেয়ে বললো, মা ওকে আমি আজকে যখন স্কুলে যাইনি, তো চলো ওকে আমি স্নানটা করে দিই। তো দেখো ভীষণ দুষ্টুমি করে, আমার সঙ্গেও তাই, ও দিদির সঙ্গেও তাই। দিদি তো একেবারেই পারে না, তবুও করাতে বসেছে। তো দেখো সাবান দিয়েছে, বেবি সাবান লাগাচ্ছে। ও এত ছটপট করে বন্ধুরা, কিছুতেই মানে শুধু বলবে ওর সুরসুরি লাগে। আর দেখো জামা কাপড় রেডি করে রেখেছিলাম। আর দেখো আমার ভাত কমপ্লিট। আর দেখো দেখো দেখতে পাচ্ছ ওর স্নান করে একদম চলে এলো। আর দেখো আমার এখানে ভাত কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছ মাছ ভাজাও হয়ে গেল বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ এই তেলের মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিলাম, এটা আমি বোয়াল মাছ রান্না করব বলে। এবার দেখো কুচনো পেঁয়াজ কাঁচা মানে লঙ্কাগুলোকে আমি ভালো করে আলু দিয়ে ফ্রাই করে নিলাম। তো এর মধ্যে এবার সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। তো আমি কাশ্মীরি মির্চটা দিই সামান্য একটু লাল হওয়ার জন্য, একটু কালার হওয়ার জন্য, এই আর কি, আর কিছুই নয়। তো দেখো বন্ধুরা দেখো আমি এর মধ্যে কোনো আদা রসুন কোনো কিছু আদা জিরে বাটাটা দিলাম না। তো আমি এইভাবেই হালকা করে বোয়াল মাছটা রান্না করে থাকি। আর দেখো এভাবেই খেয়েই আমরা অভ্যস্ত, আর একদম আদা ফাদা দিই না। তো দেখো বন্ধুরা ফাইনালি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেল। এবার আমি জল ঢেলে দিলাম। দেখো ভালোভাবে কড়াইটাকে ভালো করে করে মুছে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়েকে পড়াতে এসেছিলো ওর ম্যাম। আর দেখো আমি স্নান টান করে রান্নাবান্না করে চলে এলাম ঠাকুর ঘরে। তো তুলসী তলায় জল দিয়ে দিলাম। আর দেখো আমার গোপাল সোনা কত সুন্দর বসে রয়েছে। তো চলো ঠাকুর ঘরে একটু জল পড়ে গিয়েছিলো বন্ধুরা, তো চলো আমি ধুয়ে ঠাকুরের আন্নি করে নিলাম। আর দেখো ঠাকুর নাম করে নিলাম, ঠাকুর প্রণাম করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর দেখো চলে এলাম খেতে দেবো সকলকে। আর দেখো এখানে বোয়াল মাছটা এমন হয়েছিল, এত সুন্দর লাগছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা। আমাদের পাশে থেকো, ভালো থেকো। আর আজ এই রান্না করেছিলাম।